শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমাদের লেকচার 5 লিবনিজ থিওরেম ম্যাথ করছিলাম, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছিলাম আমরা আগের লেকচারগুলোতে। তো আশা করি তোমরা প্রিভিয়াস 4টা লেকচার দেখেছো। তো লেকচার 5-এ আমরা যে অঙ্কটা সেট করেছি সেটা হচ্ছে এক্সাম্পল 21। তো এখানে মূল ফাংশনটা দিয়েছে হচ্ছে ইফ y ইকুয়ালস টু x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 1, পাওয়ার হচ্ছে উপরে হোল টু দি পাওয়ার m, দেন শো দ্যাট এই জেনারেলাইজড ইকুয়েশনটা শো করতে হবে। তো ওকে, প্রথমে যে ইকুয়েশনটা দিয়েছে এটাকে 1 নম্বর ইকুয়েশন কনসিডার করে নিচ্ছি। তো লিখলাম যে y ইকুয়ালস টু x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তার উপর হচ্ছে পাওয়ার m। হ্যাঁ, তো এটা আমাদেরকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এটাকে ইকুয়েশন 1 কনসিডার করে নিলাম। তো এটাকে যখন ডিফারেন্সিয়েট করব, তো ডিফারেন্সিয়েট করলে স্বাভাবিকভাবে এটা y1 হয়ে যাবে। আর এই যে পুরো রাশিটা, কেমন, এই পুরো রাশিটাকে মনে মনে x ভাবতে হবে। এই পুরো রাশিটাকে মনে মনে x ভাববো, পুরোটাকে। এটাকে মনে মনে x ভাবলে কি অবস্থা হবে? আমরা জানি x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে, আমি এখানে পাশে লিখে দিচ্ছি, আমরা জানি যে ddx অফ x টু দি পাওয়ার n মানে হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1। তো পুরোটাকে মনে মনে x ভাবতে হবে। পাওয়ার আছে কত উপরে? পাওয়ার আছে উপরে m। তাহলে লিখবো হচ্ছে m x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, উপরে হচ্ছে m মাইনাস 1, উপরে m মাইনাস 1। এবার এই জিনিসটাকে তো মনে মনে x ধরছিলাম, এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো লিখতে হবে ddx অফ, শুধু x বলতে কত আছে এখানে? x বলতে আছে হচ্ছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তো এইবার y1 ইকুয়ালস টু m, এটা রাখলাম। তো এবার এখানে এটা থাকুক, তুমি পাশে এখানে সাইড নোট দিয়ে নিও যে অ্যাপ্লাই ডি মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলাম, কেমন? তো এখানে কত আছে? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, উপরে পাওয়ার হচ্ছে m মাইনাস 1, এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো দেখো, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1 প্লাস এই রুটের ভিতরে যা কিছু আছে, আমরা জানি রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট এক্স। তো রুটের ভিতরে যা কিছু আছে তাকে মনে মনে এক্স ভাববো, ঠিক আছে? তো যেহেতু আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে হচ্ছে রুট এক্সকে, তো আমরা জানি রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট ওভার এক্স। তো এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এক্স বলতে আছে হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এই অংশটুকু, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তো ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? এক্স স্কোয়ার প্লাস 1কে ডিফারেন্সিয়েট করতে হবে। আমার মনে হয় লাইনটা তোমাদেরকে বুঝতে পারছি। হ্যাঁ, দেখো আমরা জানি কিন্তু রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/2 রুট এক্স। সিমিলারলি এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, রুটের ভিতরে যাই থাকবে তাকে মনে মনে এক্স ভাবতে হবে। তো রুট ওভার রুটের ভিতরে আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাই এটাকে লিখলাম হচ্ছে 1/2 রুট এক্স। তো এক্স বলতে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো চেইন রুলের কারণে, পাশে রেখে দিলাম। পরের লাইন, y1 ইকুয়ালস টু m, এখানে হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, উপরে হচ্ছে m মাইনাস 1। তো এখানে চিন্তা করো, এখানে হচ্ছে 1 প্লাস 1 ডিভাইড বাই যা আছে তা ঠিক রাখলাম, এক্স স্কোয়ার প্লাস 1। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, আর এই 1কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, সেটা আর লেখার দরকার নাই। তো স্বাভাবিকভাবে এখানে কি হবে? এই 2 আর 2টা কাটাকাটি চলে যাবে, এই 2 এর সাথে 2টা কাটাকাটি চলে যাবে। ওকে, তো কাটাকাটি করার পরে এখানে লসাগু নিতে হবে। তো এখানে m এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, উপরে পাওয়ার m মাইনাস 1। এখানে এই জিনিসটা লসাগু যায়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা লসাগু। তো লসাগু হলে এটা 1 এর সাথে গুণ হয়ে যাবে, দ্যাট মিনস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকে শুধু কেবল এক্স, এটা এক্সিস্ট করে। দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টার সাথে 1 গুণ করে দিলাম, প্লাস এখানে হচ্ছে এক্স ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে এক্স। তো এবার এখানে তুমি খেয়াল করে দেখো y1 ইকুয়ালস টু m। হ্যাঁ, তো একটা কাজ করলে সুন্দর হবে, সেটা হচ্ছে দেখো এখানে যেহেতু এই জিনিসটা ভগ্নাংশ আকারে আছে, এই জিনিসটা, এটাকে এটার সাথে গুণ করে দাও। তাহলে লিখতে পারি y1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, অথবা হচ্ছে যে তুমি সাজিয়ে লেখো এক্স স্কোয়ার প্লাস 1ই লেখো, নো প্রবলেম। আর এখানে হচ্ছে m। তো দেখো এখানে আবার দেখো রাশিগুলো আবার সিমিলারিটিজ আছে। এই যে এই অংশটুকুর দিকে তুমি খেয়াল করো, যে এক্স প্লাস এই যে এই অংশটুকু, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে যা আছে এখানেও ঠিক উপরে তাই আছে। দেখো এক্স প্লাস
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দুইটা রাশি একসাথে গুণ অবস্থায় আছে, তাহলে এইখানে পাওয়ার আছে এম মাইনাস ওয়ান আর এখানে পাওয়ার আছে ওয়ান। তো আমি যদি একটা রাশি নেই তাহলে কি হবে, এই দুইটা জিনিসটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো যোগ হয়ে গেলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানটা কি যাবে, কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমি একটা রাশি নিচ্ছি, সেটা হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এম মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানটা কাটাকাটি গেলে কি হবে, উপরে হবে শুধু কেবল এম, শুধু কেবল এম। কেমন? তো এখন দেখো এইটাই আবার এই যে এই জিনিসটা, এই জিনিসটা আবার আমাদের কোথায় আছে, 1 নম্বর সমীকরণে আছে, যে এইটা, এই অংশটুকু যেটাকে মার্ক করে দিলাম, এই অংশটুকু হচ্ছে আমাদের কোথায় আছে দেখো তো, এই অংশটুকু আছে আমাদের ইকুয়েশন নাম্বার 1-এ। ইকুয়েশন নাম্বার 1-এ এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওয়াই। তো আমি এটাকে লিখতে পারি এরকম করে যে y1 ইকুয়াল y1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু my ইকুয়ালস টু my ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1, ফ্রম 1। এটা আমরা লিখতে পারি। কেমন? এটা আমরা লিখতে পারি। ওকে, তো দেখো এবারে হচ্ছে আমরা কি করব, আমাদের রুটযুক্ত যে রাশিটুকু আছে সেই রুটযুক্ত রাশিটুকুকে আমরা কি করব, আমরা স্কোয়ার করে দিব। তো আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো দেখো এই জায়গাতে এখন হচ্ছে আমরা স্কোয়ার করে দিব। তো নিচে আমাদের কি আছে, এখানে আছে y1, তাহলে আমি এখানে স্কোয়ার করে দিলে এখানে হবে y1 স্কোয়ার, এখানে স্কোয়ার করে দিলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি এই রুটটা বাদ হয়ে গেছে, হ্যাঁ, স্কোয়ার করার ফলে রুটটা বাদ হয়ে যাবে। আচ্ছা, এখানে কত থাকবে, সেটা হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে আর ক্যালকুলেশনের কিছু নাই, এগুলো মুছে দিলাম। এখন আমাকে কিন্তু অঙ্কটা বলে দিয়েছে যে আমাকে ওয়াই এন প্লাস টু পরিমাণ ডিফারেন্সিয়েট করতে হবে। তো ওয়াই এন প্লাস টু করতে গেলে তো আগে ওয়াই টু বের করতে হবে। তো ওয়াই টু বের করতে গেলে আবার ডিফারেন্সিয়েট করলে এইটা হয়ে যাবে আমাদের ইউ, আর এইটা হয়ে যাবে আমাদের ভি। হ্যাঁ, এটা হবে ইউ, এটা হবে ভি। ওকে, তো এখানে আমি মার্ক করে করে দিচ্ছি, এটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে ভি। কেমন? তো তুমি এখানে ডিফারেন্সিয়েটের ইউভি সূত্রে অ্যাপ্লাই করবা। তো ইউভি সূত্রে অ্যাপ্লাই করলে আমরা জানি y1 স্কোয়ারটা কনস্ট্যান্ট, লিখতে হবে ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ddx অফ y1 স্কোয়ার, আর এখানে এম স্কোয়ারটা কনস্ট্যান্ট ddx অফ y স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কি হয়, এখানে তুমি সাইড নোট দিয়ে দিও যে সাইডে অ্যাপ্লাই ডি অন বোথ সাইড অফ দিস ইকুয়েশন। ওকে, তো এবার এখানে দেখতে পারি y1 স্কোয়ার, 1কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1 y2। এগুলোর ব্যাখ্যা আগের লেকচারগুলোতে অনেকবার দিয়েছি, তারপর একবার বলে দিচ্ছি। y1 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y1, সেই y1কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, করলে হবে y2 ইকুয়ালস টু এম স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y, এই ওয়াইকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, কেননা ওয়াই হচ্ছে এক্সের ফাংশন। তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2y এবং ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে y1। এবং তোমাদেরকে এটাও বলেছে যে এই ধরনের কেসের ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2y1টা উভয় পক্ষ থেকে বাদ চলে যায়। তো তুমি হিসাব করে দেখো, এখানে কিন্তু প্রচুর পরিমাণ 2y1 আছে, এই যে এখানে আছে, এইখানে আছে, এবং হচ্ছে এইখানের মধ্যে 2y1 আছে। তো উভয় পক্ষ থেকে আমি 2y1টা যদি রিমুভ করে দিই তাহলে কি হবে, এখানে থাকবে হচ্ছে xy1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকবে y2 ইকুয়ালস টু এম স্কোয়ার, 2 আর y1 গেলে শুধু থাকবে y। তো তুমি যদি একটু সাজিয়ে লেখো তাহলে আগে এইটার ডেরিভেটিভ বেশি আছে, এটাকে আগে লেখো, প্লাস xy1 মাইনাস এম স্কোয়ার y ইকুয়ালস টু 0, ইকুয়েশন নাম্বার। তুমি ইকুয়েশন নাম্বারটাকে 2 অথবা 3 দাও, তোমার যেটা সিকোয়েন্স অনুযায়ী তোমার আসবে তুমি সেই ইকুয়েশন নাম্বার দিবা। ওকে, তো এবার হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে কি অ্যাপ্লাই করতে হবে, ডিএন অ্যাপ্লাই করতে হবে। ডিএন লিবনিজের জেনারেলাইজড ফর্মের জন্য ডিএন অ্যাপ্লাই করতে হবে। তো ডিএন অ্যাপ্লাই করলে আশা করি আমাদের রিকোয়ার্ড সলিউশনটা আমরা পেয়ে যাবো। তো আমি ডিএন অ্যাপ্লাই করতেছি। তো প্রথম কথা হচ্ছে ডিএন অ্যাপ্লাইটা কীভাবে করে, প্রথমে এইটাকে একবারও ডিফারেন্সিয়েট করবো না, এটাকে জাস্ট রেখে দিব 1 প্লাস এক্স স্কোয়ার, এইটাকে n বার ডিফারেন্সিয়েট করলে হবে yn প্লাস 2। আগে থেকে 2 বার ডিফারেন্সিয়েট করাই ছিল, নতুন করে ডিএন অ্যাপ্লাই করছি। তো ডিএন অ্যাপ্লাই করলে কি হবে, n প্লাস 2। এবার এইটাকে প্রথমে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এনসি নট, এখানে হচ্ছে NC1, হ্যাঁ NC1, ওকে NC1। এইবার এইটাকে ডিফারেন্সিয়েট করবো একবার, তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1 রে করলে 0, এক্স স্কোয়ার কি করলে হবে 2x, এইটা ডিফারেন্সিয়েট 1 কমে যাবে, তাহলে yn প্লাস 2 ছিল, হবে হচ্ছে yn প্লাস 1। ওকে, পরেরটা
এবার NC1 পার্ট হবে NC2, এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এইটা ডিফারেন্সিয়েট এক করে করে বাড়বে আর এটা ডিফারেন্সিয়েট এক করে করে কমবে, যেগুলো আগের লেকচারে বলেছিলাম। তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে 2, আর এইটার ডিফারেন্সিয়েট এক কমে গেলে হবে yn। তো এখানে আর ডিফারেন্সিয়েট করার সুযোগ নাই, কারণ 2 কে যদি এরপরে নেক্সট স্টেপে ডিফারেন্সিয়েট করি সেটা হয়ে যাবে 0, 0 হয়ে গেলে তার পদটা এক্সিস্ট করবে না। তো এরপরে আসে হচ্ছে আমাদের এইটা, এখানে কাজ করতে হবে। তো এবার ধরে নিলাম x কে একবারও ডিফারেন্সিয়েট করি নেই, y কে করবো হচ্ছে n বার, তাহলে হয়ে যাবে y n+1। অ্যাকচুয়ালি এখানে nc নট হওয়ার কথা ছিল, সেটার মান হচ্ছে 1, আমরা লিখি না। ওকে, প্লাস এরপর হচ্ছে nc1, এই x কে একবার ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর এইটাকে ডিফারেন্সিয়েট এক কমাবো তাহলে হবে yn। এরপরে আর এই পদটা বাড়বে না, কারণ হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে কত, 0। পরে আছে বাকি হচ্ছে এইটা, তাহলে -m², y কে n বার ডিফারেন্সিয়েট করলে হবে yn = 0। ঠিক আছে, তো এগুলো অনেকটা আগের অঙ্কের মতোই, সবগুলো একই রকম। তো এবার এখানে লিখতে পারি যে 1 + x² yn+2 প্লাস nc1 এর ভ্যালু হচ্ছে n, 2x এটা হচ্ছে yn+1 প্লাস nc2 মানে হচ্ছে n × n-1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2yn। আচ্ছা, nc2 এর ভ্যালু হচ্ছে n × n-1 বাই 2 ফ্যাক্টোরিয়াল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে অথবা কম্বিনেশন থেকে আমরা জানি। আর nc1 এর ভ্যালু হচ্ছে n। ক্লিয়ার? এখানে আছে হচ্ছে প্লাস xyn+1। আচ্ছা, তারপর আছে কত, nc1 এর ভ্যালু হচ্ছে n yn মাইনাস m² yn = 0। তো এবার এখানে আলটিমেটলি কি হয়, এখানে 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়ালটা কি যাবে, কাটাকাটি চলে যাবে। এবার হচ্ছে আমাদের কমন নেওয়ার পালা। তো কমন নিলে আমরা এখানে লিখতে পারি 1 + x² yn+2। এখানে এই yn+1টা nটা কমন নাও, তো কমন গেলে এখানে থাকে হচ্ছে প্লাস yn+1টা কমন গেলে এখানে থাকে হচ্ছে 2nx, তো লিখলাম 2nx, আর এখানে থাকে হচ্ছে শুধু x প্লাস x। এবার কমন নিতে হবে হচ্ছে yn, তো প্লাস yn কমন নিলে এখানে থাকে হচ্ছে n × n-1, তো লিখো n × n-1। আচ্ছা, এখানে থাকে হচ্ছে প্লাস n, আর এখানে থাকে হচ্ছে কত বলো তো, প্লাস n, আর এখানে থাকে হচ্ছে -m² = 0। ঠিক আছে? আচ্ছা, তো এবার জাস্ট একটু সাজিয়ে লিখবো। তো সাজিয়ে যদি লিখি, তো এখানে 1 + x² 1 + x² yn+2 এটা ঠিক রাখলাম। এখান থেকে কি কমন যায়, এখান থেকে এক্সটা কমন যায়, তো এক্সটা কমন গেলে 2n+1টা আগে লিখলাম, 2n+1, এক্স কমন গেলে এক্সটা পিছনে লিখলাম, সাথে আছে ডিফারেন্সিয়াল অপারেটর yn+1। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস yn, এখানে কি হবে, এখানে হবে n² - n, এই যে n² - n প্লাস n মাইনাস m² = 0। তো স্বাভাবিকভাবেই এখানে -n আর প্লাস nটা কি যাবে, কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি গেলে দেখো আমাদের রিকোয়ার্ড সলিউশন আমরা পেয়ে গিয়েছি। এটাই আসলে আমাদের কাছে চাচ্ছে, এই জেনারেলাইজড ইকুয়েশনটাই ওরা আমাদের কাছে চাচ্ছে। তাহলে লিখতে পারি 2n+1 x × yn+1 প্লাস সাজিয়ে লিখলে n² মাইনাস m² ইন্টু হচ্ছে yn = 0। ঠিক আছে? তো আশা করি এইভাবে সবগুলো অঙ্ক তুমি করতে পারবে।